আরে শালা এই তো সেই দিনই হইলাম। আজকে দেখতে দেখতে আমার 23 বছর পূর্ণ হয়ে গেল। হ্যাপি বার্থডে টু মি। অবশ্যই আমাকে হ্যাপি বার্থডে বলবা, না হলে কিন্তু তোমাদেরকে পুলিশে ধরাই দিব। আও ধীরে ধীরে বড় হচ্ছে, কেন জানি বলতে লজ্জা লাগতেছে আমার। তো গত 22শে ফেব্রুয়ারি আমার জন্মদিন ছিল। ওই দিন আমি একটু হালকা পাতলা আয়োজন করছিলাম। এবারে জন্মদিনে আমার ইচ্ছা ছিল সুবিধা বঞ্চিত লোকদের জন্য আমি একটু হালকা পাতলা কিছু আয়োজন করব। তো হালকা পাতলা আয়োজন মানে তো অবশ্যই বিরিয়ানি রান্না করতে হবে। এখানে আমি চিকেন বিরিয়ানি করতেছিলাম। আরে শালা, বিরিয়ানি রান্না করব, বিরিয়ানি মশলা দিতে ভুলে গেছি। জামাই কই রে? বাবারে বাবা, বউটার জন্মদিন, মুরগিটা তো তুমি তোমার হাত দিয়েও মেখে দিতে পারো। বাচ্চাটা কেবল জন্ম নিছে, সে যদি রান্না করে ব্যাপারটা কেমন দেখা যায় না? বাই দ্য ওয়ে, আমি এখন চিকেনটা রান্না করতেছিলাম। দেখো আমার চিকেন রান্না অলমোস্ট ডান। কি যে সুন্দর চিকেনের কালার আসছিল, দেখতে অনেক ইয়াম্মি লাগতেছে, তাই না? তারপর বড় হাম্বা মানে আমার হেল্পিং হ্যান্ডের মতো একটা পাতিল নিয়ে নিস্তি। ও মাই গড, আমার এখানে বেলুন সাজানো হচ্ছে। হ্যাপি বার্থডে টু মি টু 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 টু। দুষ্টুরা, চলো আমরা আবার রান্নায় ব্যাক করি। মানে আমার হেল্পিং হ্যান্ড বলতেছিল, আপু আমিও তো গুলুমুলু মোটা টাইপের, তো আমার মতো পাতিলটাও মোটা টাইপের। বেডার কি ঢঙ্গের হাসি, সরো সরো, লাগবে না। একটু নাড়াচাড়া করে নাম কামাইতে আসছে। বিরিয়ানিটা নাড়াচাড়া করতে আমাদের অনেক কষ্ট হচ্ছিল, তখন ডাকছি, তখন সে আসেনি। আমার হেল্পিং হ্যান্ড দ্বারা আমি অনেক কষ্ট করে এগুলো রান্না করলাম। হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, ওই যে সুন্দরী আমার একটা কাজিন আসে, আমাকে এগুলো সুন্দর করে ডেকোরেশন করে দিয়ে গেছে। আমার জামাইয়ের মনে হয় বেলুন ডেকোরেশন করতে ভাল লাগে না, সারাদিন রান্নাঘরে আসতেছে, পেঁয়াজ বেরেস্তা দিচ্ছে, যত নানান ঢং করতেছিল। তবে অনেক অনেক ধন্যবাদ আমার কাজিনকে, ও এসে সুন্দর করে এগুলো ডেকোরেশন করে দিয়ে গেছে। তারপর প্যাকেজিং করতেছিলাম বিরিয়ানি, পানি, খেজুর এগুলোই ছিল। ভাই আমি এত বেশি বড়লোক না, আবার মানে মোটামুটির মধ্যে আছি আর কি। এখানে আমি খুব বেশি প্যাকেট করতে পারিনি, 20-25টার মতো করছিলাম, বাকি সবাইকে বাটিতে করে আশেপাশে দেওয়া হয়েছিল। কথাটা কেন বললাম তোমরা হয়তো অনেকেই বলতে পারো, আপু এত কম প্যাকেট কেন? এজন্যই আর কি বললাম। সো এগুলো ইফতারের আগে আমরা সব সুন্দর করে প্যাকেট করে আমি সুবিধাবঞ্চিত লোকদের মাঝে এগুলো দিয়ে আসছি। এখন আমার জামাই এগুলো ভিডিও করতে দেয়নি, কারণ বলতেছে মানুষকে একদিন একটু কি দিবা, এগুলো ভিডিও করে শো অফ করার দরকার নেই। যাই হোক, আমি যেটা ইচ্ছা করছি সেটা পূরণ করে আসছি। আস্তে আস্তে অলমোস্ট আমাদের ইফতারের টাইম হয়ে গেছে। তো আমরা আসার পরে দ্রুত করে দুইজন মিলে বিরিয়ানি দিয়ে ইফতারটা সেরে নিলাম। সেদিন আর বাসার জন্য এক্সট্রা অন্য কিছু আয়োজন করিনি, ওই বিরিয়ানি অল্প একটু ছিল, সেটা আমরা দুইজন মিলে ভাগ করে খেয়ে নিচ্ছি। তো ফাইনালি কিছু ডেকোরেশন বাকি ছিল, সেটা আমার জামাই আর আমি দুজন মিলে কমপ্লিট করে নিলাম। চলো এখন আমার হ্যাপি বার্থডে শুরু। ও মাই গড, জামাই আমাকে 40,000 টাকা দিয়ে, টাকা পাওয়ার পর ইচ্ছা মতো ঘুরতেছিলাম। ব্যাডারে বললাম একটা চুমু টুমু খাও। টাকার কি বাতাস! হাই রে ভাই, দুনিয়াতে টাকার বাতাসের মতো শান্তি কি আর আসতে? এই দুষ্টুরা, চলো আমরা এখন কেক কাটি। হ্যাপি বার্থডে টু মি টু 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 টু। বড় হয়ে যাচ্ছি রে। তোমরা বেশি বেশি করে আমার জন্য দোয়া করিও। তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো, তোমাদেরকে কেক খাওয়াতে পারলে আমারও ভালো লাগতো। আল্লাহ হাফেজ।